বাজেটের অধিবেশন সামনে রেখে জামায়াত ইসলাম তাদের যে নেতাকর্মী আছে বা এমপি আছে অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট আছে তাদেরকে একটা প্রশিক্ষণ দিচ্ছে। সো এটা কিন্তু একটা ভালো বিষয়, কারণ জামায়াত ইসলামের যারা হচ্ছে এমপি আছে বা মেম্বার অফ পার্লামেন্ট তারা কিন্তু খুবই নবীন এবং নতুন অনেকেই আছে। এবং যেহেতু হচ্ছে আর কয়েকদিন পর জাতীয় যে সংসদ আছে সংসদের কিন্তু বাজেট নিয়ে অধিবেশন বসবে। সো সেই বাজেট নিয়ে অধিবেশনে বসার জন্য যারা প্রবীণ বা নতুন আছে তারা হচ্ছে যাতে এটাকে ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে, ভালোভাবে বুঝতে পারে, ভালোভাবে কথা বলতে পারে এই সংসদের বাজেট নিয়ে, এটার কারণে জামায়াত ইসলাম কিন্তু একটা প্রশিক্ষণের আয়োজন করছে, যেটা আমার মনে হয় খুবই ভালো করছে। কারণ জামায়াত ইসলাম চাচ্ছে যে তাদের যে নেতাকর্মীটা আছে, নেতাকর্মী দ্যাটস মিন মেম্বার অফ পার্লামেন্ট, তারা জাতীয়তে সংসদে যায় ভালোভাবে কথা বলতে পারে। সো এর আগেও কিন্তু যে সময় হচ্ছে জামায়াত ইসলাম বিরোধী দল যেহেতু ফাঁস করতে পারে নাই, প্রথম যারা যারা ফাঁস করছে জামায়াত ইসলামে যারা এমপি আছে যেহেতু বিরোধী দল, তারা তারা যাতে সংসদে বসে ভালোভাবে কথা বলতে পারে এবং নতুন যারা আছে বিশেষ করে তাদেরকে টার্গেট করে কিন্তু আরেকটা প্রশিক্ষণ অনেক আগে তারা দিছিল, যেন যারা নতুন আছে তাদেরকে একটা প্রশিক্ষণ দিছিল এবং সংসদের যেন ওভারঅল যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরে এরকম একটা প্রশিক্ষণ দিছিল। সো এখন রাইট নাও বাজেটকে সামনে রেখে তারা কিন্তু এই প্রশিক্ষণটা দিচ্ছে এবং কর্মসূচিটা পালন করছে। সো এটা কিন্তু জামায়াতের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু অনেকে অনেক কিছু বুঝতে পারবে। কারণ জামায়াত ইসলামের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে অনেক পুরাতন এবং সিনিয়র এবং হচ্ছে অনেকবার সংসদে গেছে, বাজেট দেখছে, কথা বলছে, সংসদের দ্বারাই হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করছে এবং অনেক সিনিয়র নেতাকর্মী কিন্তু আছে বা মেম্বার অফ পার্লামেন্ট আছে, কিন্তু যারা নতুন আছে তাদের যে কন্ট্রিবিউটটা আছে সংসদে সেটা কিন্তু ভালোভাবে করতে পারবে না। যাতে প্রবীণরা বিশেষ করে এই জামায়াত ইসলাম যেন এই যে কর্মসূচিটা গ্রহণ করছে অর্থাৎ প্রশিক্ষণটা, সেটা টোটালি ফোকাস করছে যারা প্রবীণ এবং নতুন আছে তাদেরকে বেস করে, যেন তারা যাতে বাজেটের বিষয়ে কথা বলতে পারে, বাজেটটা উপস্থাপন করতে পারে এবং সুন্দর ওভারঅল সংসদে দাঁড়িয়ে যেন একটু স্ট্রংলি ভাবে তারা কথা বলতে পারে। এটার কারণেই কিন্তু তাদের যেন প্রশিক্ষণটা আছে সেই প্রশিক্ষণটা গ্রহণ করাইছে। সো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু এটা উচিত, যারা হচ্ছে নতুন আছে বা প্রবীণ একদম নতুন যারা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হয় বা এমপি হয়, তাদের নিজ নিজ যে রাজনৈতিক দল আছে তারা হচ্ছে একটা প্রশিক্ষণের কর্মসূচি দিন করা হয়, তাহলে কিন্তু নতুন মেম্বার অফ পার্লামেন্টের জন্য হিসাবে অনেক সুবিধা, শুধুমাত্র নতুন না পুরাতনরাও কিন্তু অনেক কিছু বুঝতে পারে। সো আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ আছে, এনসিবি বলেন, এরপরে বলেন হচ্ছে জামায়াত ইসলাম বলেন, আদার যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটা দলেরই কিন্তু এটা নৈতিক একটা নিজ দায়িত্ব, যেন তাদের রাজনৈতিক দলের যাদের মানে মেম্বার অফ পার্লামেন্ট থাকবে তাদেরকে নিয়ে একটা এরকম সংসদের অধিবেশন কিভাবে চলে, সংসদের বাজেট কিভাবে চলে, অর্থাৎ সংসদ রিলেটেড যত অ্যাক্টিভিটিস আছে সবগুলা নিয়ে একটা যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু তাদের নিজ নিজ রাজনৈতিক দলের জন্য ভালো এবং যারা নতুন এমপি হয় বা মেম্বার অফ পার্লামেন্ট হয় তাদের জন্য কিন্তু ভালো। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।